বিকেলবেলা এরকম গরম গরম একদম মুচমুচে পেঁয়াজু হলে কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইমমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি একদমই সহজভাবে আপনাদের সাথে পেঁয়াজু রেসিপিটা শেয়ার করছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করি। এখানে আমি আজকে পেঁয়াজু তৈরি করার জন্য আমি 1 কাপ বুটের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি ডালটাকে একদম ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি, তবে আপনারা চাইলে এটাকে পাটায়ও পিষে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়েছি কাঁচামরিচ কুচি, দিয়েছি এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি 1.5 চা চামচ, দিয়েছি আমি এখানে 1 চা চামচ হলুদ, দিয়েছি লবণ পরিমাণ মতো, এরপর দিয়েছি আমি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দুইটা মিলিয়ে আমি এখানে দিয়েছি 1.5 চা চামচ। আমি যে বাটিতে ডালটা নিয়েছিলাম সেটা ছোট হওয়ার কারণে এখন আমি অন্য একটা বাটিতে ডালটাকে নিয়ে নিয়েছি। এরপর আমি হাত দিয়ে খুব ভালো মতো ডালটাকে মেখে নিচ্ছি। তো আমার ডালটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় বেশ কিছুটা তেল একদম ভালো মতো গরম করে নিয়েছি। এরপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি একে একে এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দেওয়ার সাথে সাথে এগুলোকে উল্টাতে যাবেন না, 2 মিনিটের মতো অপেক্ষা করার পর এগুলোকে এক পাশটা উল্টিয়ে দিবেন। পেঁয়াজু ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে, এতে করে পেঁয়াজুগুলো কিন্তু একদম মুচমুচে হবে। আর চুলার আঁচটা যদি হাইতে রেখে পেঁয়াজুগুলোকে ভাজতে যান তাহলে কিন্তু উপরে কালারটা চলে আসবে, ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। আমি চুলার আঁচটাকে একদম লোতে রেখে প্রায় 8 মিনিটের মতো পেঁয়াজুগুলোকে দুই পাশটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন পেঁয়াজুগুলো কিন্তু একদম মুচমুচে হয়েছে, আর পেঁয়াজুর কালারটাও কিন্তু কতটা সুন্দর এসেছে। তো আমার এক ব্যাচ পেঁয়াজু ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজুগুলোকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এর মধ্যে আমার সবগুলো পেঁয়াজু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি একটা পেঁয়াজু ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন ভেতরটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে।